আমি আমার আম্মা, আমি আগেও বলছি, আমি আর আমার আম্মা নিজে রান্না করি, রান্না করে এখানে এসে রাত 2টা-3টা পর্যন্ত খাবার বিক্রি করে যাই। 5,000 টাকা খাবার উঠাইছিলাম। এখন এই গাড়িতে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খাবার উঠে। প্লেটের দাম কত? এটা মাত্র 200 টাকা। গরুর গোস্ত, 1 প্লেট খিচুড়ি, 3 ধরনের ভর্তা আছে, আনলিমিটেড সালাদ আছে, আনলিমিটেড ভর্তা আছে। এই হচ্ছে গরুর নলি। এই নলিটা দেখবেন, নলির ভিতরে একদম ভরপুর ক্যালোরি আছে। আমাদের কোনো বাসি খাবার থাকে না। এটার সাথে খিচুড়ি যায়, 2 পিস সলিড মাংস যাবে, আনলিমিটেড ভর্তা যাবে, আনলিমিটেড সালাদ যাবে, সব মিলিয়ে 350 টাকা একটা প্যাকেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে আছে আমি হোসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের 2 নম্বর গেটে। আমরা রয়েছি এই মুহূর্তে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরে। আর এখানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু শত শত মানুষ তুহিন ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য আসে। শুধু খিচুড়ি নয়, এখানে রয়েছে হাঁসের মাংস সহ অনেক দারুণ দারুণ জিনিস রয়েছে। অল্প পরিসরে বাসা থেকে রান্না করে এনে কিন্তু এখানে বিক্রি করতে। আজকে কিন্তু এখানে বিশাল বড় আয়োজন ওনারা করছেন। কথা বলবো তুহিন ভাইয়ের সাথে। কেমন আছে? আলহামদুলিল্লাহ। এখানে যে অনেক মানুষ ভিড় করছে আপনাদের এই খাবার খাওয়ার জন্য। আমরা 1 বছর আগেও এসে দেখেছি আপনাদের সামান্য কয়টা খাবার নিয়ে বসে থাকতেন, আজকে বিশাল। তো এই সফলতার গল্প আপনাদের কাছে শুনতে চাচ্ছি। সফলতার গল্প হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার যে কাস্টমার যে রিভিউটা আলহামদুলিল্লাহ খুব ভালো। কারণ কাস্টমার আমার বেশিরভাগই রেগুলার কাস্টমার, যারা একবার খায় তারা বারবারই আসে এখানে। এর জন্য আল্লাহর রহমতে আপনার কাস্টমারের দোয়া আর আমরা স্বামী স্ত্রী এখানে করতেছি, সব নিয়ে ভালো আছে। এখন আলহামদুলিল্লাহ ভালোই। জি, আমরা সফল, স্বামী স্ত্রী আমরা সফল। আমরা ঘরোয়া ভাবে, আমাদের কোনো নিজস্ব বাবুর্চি নাই। আমি আমার আম্মা, আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি আর আমার আম্মা নিজে রান্না করি, রান্না করে এখানে এসে রাত 2টা-3টা পর্যন্ত খাবার বিক্রি করে যাই। এই কারণে আমার যেহেতু আগের যে কাস্টমারগুলো আছে, ওনারা যখন আসতো খাওয়া দাওয়া করতো, দেখতো যেটা হোমমেড একদম বাসার, ওনারা এরপর থেকে আমাদের আস্তে আস্তে কাস্টমার বাড়া শুরু হয়। এখন অনেক কাস্টমার আছে লাইন ধরে খেয়ে যায়। আসলে আমাদের কোনো 52-56 পদ দিয়ে করি না, আমরা বাটা মশলা দিয়ে, কাশ্মীরি মরিচ দিয়ে আমরা হান্ডি গোটা করি। প্লেটের দাম কত? এটা মাত্র 200 টাকা। 200 টাকা দিয়ে গরু গোস্ত, 3 ধরনের ভর্তা। গরুর গোস্ত, 1 প্লেট খিচুড়ি, 3 ধরনের ভর্তা আছে, আনলিমিটেড সালাদ আছে, আনলিমিটেড ভর্তা আছে। দর্শক কি বলবো, আপনি নিজেরা জিহ্বায় জল চলে আসছে যে চমৎকার করে রান্না করেছে। আর ভর্তাগুলো কিন্তু দেখতেও বেশ দারুণ। দর্শক এখানে সবচেয়ে আকর্ষণীয় যদি খাবার আরেকটি বলি, নলি। যে পরিমাণ আমরা দেখছি বিশাল বড় নলি, মাত্র 250 টাকা। আর এর সাথে 2 পিস গরু গোস্ত থাকবে এবং খিচুড়ি থাকবে, ভর্তা থাকবে। টোটাল 250 টাকা এই প্যাকেজ। আপনাদের মানে ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। দেখুন এই গরম গরম কালাভুনা, আমাদের এটা আমরা শাহী কালাভুনা বলি। অনেকে কালাভুনা হচ্ছে কালো জিরা ইউজ করে, হচ্ছে ওনারা কালো জিরা মানে কালাভুনা বলে। আমরা একদম রাজশাহীর মতো মানে কয়লা মাটির চুলায় কড়াইতে রান্না করে কষে কষে তারপরে হচ্ছে আমরা কালা করি, তার জন্য এটা নাম দিয়েছি আমরা শাহী কালাভুনা। আর দেখেন না, মানুষের জিহ্বার জল পড়ে যাবে। তো দর্শক এখানে কিন্তু অনেক রকম আছে, মুরগি দিয়ে, আলু দিয়ে। আসলে আমার প্রথম ইন্টারভিউর সময় আপনি আমার ফার্স্ট ইন্টারভিউ নিয়েছিলেন। আমার গয়না বিক্রি করে 50,000 টাকা দিয়ে আমি এই গাড়িটা বানিয়ে 5,000 টাকা খাবার উঠাইছিলাম। এখন এই গাড়িতে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খাবার উঠে। প্রতিদিন 1-1.5 লাখ টাকার খাবার ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতিদিনের ইনকাম হয় কত? ওরকমই খাবার যেরকম ওঠে ওরকম সেল হয়। তারপরে ইনকাম কত হয়? ইনকাম বলতে এটা রিজিকের মালিক তো আল্লাহ, এটা তো আর বলা যায় না ইনকাম কত হয়, কত আল্লাহ কত দেয় সেটা তো বলা। তারপরে 1.5 লাখ টাকা বিক্রি করলে কত টাকা থাকে? 20,000-এর মতো থাকে। স্টাফ বেতন আছে, আবার এখানে কিছু খরচ আছে, কারেন্ট বিল টিল আছে, সবকিছু মিলে আমরা 10-15,000 টাকা প্রতি মাসে লাখের উপরে ইনকাম হয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়, আল্লাহ ভরসা, আল্লাহ দেয় হয়। দর্শক যে সফলতার গল্প বলছি, মাত্র 50,000 টাকা গলার গহনা বিক্রি করে তিনি কিন্তু এই দোকানটি প্রথম শুরু করেছিলেন। ফার্স্ট ইন্টারভিউ কিন্তু 1 বছর আগে নিয়েছিলাম। আজকে কিন্তু তিনি বলছেন যে প্রতিদিন 1.5 লাখ টাকার মতো খাবারই এখানে উঠে এবং প্রতিদিন 10,000 টাকার উপর, 20,000 টাকার উপর থাকে, যে বিষয়টি তিনি বলেছেন। তো দর্শক এই পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে সাথে আছেন হোসাইন মাহমুদ। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।